অ্যাকচুয়ালি সরকারি চাকরি মানেই আমরা জানি রবির প্রভাব। আমার ছকের মধ্যে যদি রবি স্ট্রং থাকে তাহলেই আমি সরকারি চাকরি পাবো। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং অ্যাস্ট্রোলজিক্যাল মতে আমাদেরকে কিন্তু বোঝানো হয় যে তোমার যদি রবি উচ্চস্থ থাকে তোমার জন্মছকের মধ্যে তাহলেই কিন্তু তুমি সরকারি চাকরি পাবে। কিন্তু এইভাবে সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায় না বা সরকারি চাকরিও কিন্তু পাওয়া যায় না। চাকরি পাওয়ার ব্যাপারটা তো পুরোটা আলাদাই, তার জন্য অনেক লড়াই সংঘর্ষ এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতেই হয়। কিন্তু এই যে সরকারি চাকরি পাওয়ার যোগ কেবল রবি দ্বারা কিন্তু বোঝা যায় না। আমি আগেও বহুবার বলেছি যে আমার ছকের মধ্যে যদি কেতু উচ্চস্থ না থাকে, কেতুর পজিটিভ ইনফ্লুয়েন্স যদি ক্রিয়েট না হয় আমার জন্ম ছকে, তাহলে কোনো মতেই কিন্তু সরকারি চাকরি পাওয়া যায় না। কেতু সর্বপ্রথম দেখতে হয়, তারপর কিন্তু রবির জায়গাটা আসে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই যে রবি বা এই যে কেতু ছাড়াও একদম লগ্ন থেকে অর্থাৎ 1 নম্বর ঘর থেকে 12 নম্বর ঘর এর অধিপতি গ্রহের ইনফ্লুয়েন্স দ্বারাও কিন্তু সরকারি চাকরির জায়গাটা বোঝা যায়। আমি আগেও বলেছি অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট নির্ভর কিন্তু বিষয়বস্তু, যেটাকে আমরা বিশেষ করে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা ঈশ্বর ভিত্তিক করে তুলেছি, ধর্ম ভিত্তিক করে তুলেছি এবং টোটকা ভিত্তিক করে তুলেছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। আমি একটু বুঝিয়ে বলি, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমার ছকের মধ্যে যদি 1 নম্বর ঘর অর্থাৎ লগ্নের অধিপতি গ্রহ কে, এই লগ্নের অধিপতি গ্রহ যদি কোনোভাবে 3 নম্বর 9 নম্বর 11 নম্বর ঘরে মঙ্গলের সাথে কানেকশন ক্রিয়েট করে, এই যে কানেকশনের কথা বলছি, এই কানেকশনটা কিন্তু পজিটিভ কানেকশন হতে হবে, নেগেটিভ কানেকশন নয়। বা যখন এই কানেকশনটা তৈরি হচ্ছে তখন একটি গ্রহের সাথে আরেকটি গ্রহ বা একটি গ্রহের সাথে একাধিক গ্রহের যে কানেকশন সৃষ্টি হচ্ছে, সেই সময় কিন্তু প্রত্যেকটা গ্রহ কি পজিটিভ থাকতে হবে, উচ্চস্থই থাকতে হবে সব সময় তা নয়, কিন্তু পজিটিভ থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এই যে মঙ্গলের সাথে 1 নাম্বার ঘরের কানেকশন যখন পজিটিভ হয়ে গেল, আমার লগ্নের অধিপতি গ্রহ এবং মঙ্গল তার সাথে পজিটিভ কানেকশন ক্রিয়েট করছে, এবং এই যে দুটি গ্রহের কানেকশন ক্রিয়েট হচ্ছে তার দ্বারা যদি বৃহস্পতি কখনো উচ্চস্থ হয়ে যায়, এই দুটি কানেকশনের প্রভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেল, তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ প্রবলভাবে ইনক্রিজ করে। হ্যাঁ, আমি সরকারি চাকরি পেতে পারি। আপনারা জানলে অবাক হবেন, 2nd হাউসের অধিপতি গ্রহের সাথে যদি কখনো রাহু কানেকশন ক্রিয়েট করে, তাহলে কখনো কিন্তু সরকারি চাকরির যোগ তৈরি হয় না। আবার 2nd হাউসের অধিপতি গ্রহের সাথে কখনো যদি কেতু পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করে, তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ ক্রিয়েট করে না। কিন্তু 2nd হাউসের অধিপতি গ্রহের সাথে কখনো যদি বুধ, কখনো যদি শনি, কখনো মঙ্গল, বৃহস্পতি পজিটিভ কানেকশন ক্রিয়েট করে, তাহলে কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। 3rd হাউসের সাথে, 3rd হাউস অধিপতি গ্রহ, 3rd হাউসকে রিপ্রেজেন্ট করছে যেই গ্রহটি, সেই গ্রহটির সাথে যদি পজিটিভ রবি এবং পজিটিভ কেতুর
ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, এই কেতু এবং রবির পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট কখনো যদি চন্দ্রকে নেগেটিভ করে দেয়, বা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে কিন্তু আমার ছকের মধ্যে চন্দ্র নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু চন্দ্রকে উচ্চস্থ থাকতেই হবে। আবার যদি আমি 4 নাম্বার ঘরটি দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার প্রয়োজন আছে। 4 নাম্বার ঘরে কখনো যদি রবি উচ্চস্থ থাকে, তাহলে রবি উচ্চস্থ, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু উচ্চস্থ, তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় না। বরং 4 নাম্বার ঘরের সাথে যদি শনি উচ্চস্থ হয়ে থাকে, যদি বুধ উচ্চস্থ হয়ে থাকে, তার সাথে একত্রীকরণ বা সম্পর্ক যখন ক্রিয়েট করছে, যদি চন্দ্রমা উচ্চস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু সরকারি চাকরির যোগ প্রবল মাত্রায় লক্ষ্য করা যায়। 5 নাম্বার ঘরের সাথে 5 নাম্বার ঘরে কেতু যদি উচ্চস্থ থাকে, রবি যদি উচ্চস্থ নাও থাকে, তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। আবার 5 নাম্বার ঘরের সাথে দেখা গেল তার সাথে সবচেয়ে সুসম্পর্ক যে গ্রহটির কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে, সেই কম্বিনেশনটা যদি 2 নম্বর ঘরকে, 7 নাম্বার ঘরকে, 11 নাম্বার ঘরকে, 9 নাম্বার ঘরকে অত্যন্ত পজিটিভ করে তোলে, তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। আবার যদি 6 নাম্বার ঘরটি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 6 নাম্বার ঘরে রবির কানেকশন যদি কখনো ক্রিয়েট হয় পজিটিভ ভাবে, কেতুর কানেকশন যদি পজিটিভ ভাবে ক্রিয়েট হয়, মঙ্গলের কানেকশন যদি পজিটিভ ভাবে ক্রিয়েট হয়, বৃহস্পতির কানেকশন যদি পজিটিভ ভাবে ক্রিয়েট হয়, তাহলে কিন্তু কখনো সরকারি চাকরি পাওয়া যায় না। উল্টোটা হয়, এক্ষেত্রে দেখা গেল 6 নাম্বার ঘরের সাথে এই গ্রহগুলোর পজিটিভ কানেকশন ক্রিয়েট হলো না, কিন্তু সেক্ষেত্রে শনি বুধ এবং চন্দ্রমার যে একত্রীকরণ রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হয়েছে সেটা উচ্চস্থ হয়ে যাচ্ছে। কিন্তু কখনো রাহু যেন এই ক্ষেত্রে উচ্চস্থ না হয়, তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7 নাম্বার ঘরের সাথে কখনো যদি বুধ উচ্চস্থ হয়ে যায়, তাহলে কখনো সরকারি চাকরি কিন্তু পাওয়া যায় না। বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায়, তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়া যায় না, বা সরকারি চাকরির দ্বারা আমি স্যাটিসফাই হতে পারি না। এটাকে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু 7 নাম্বার ঘরে শনি যদি উচ্চস্থ হয়ে যায়, 7 নাম্বার ঘরের কানেকশনের মধ্যে দিয়ে বুধ যদি কখনো নিচস্থ হয়ে যায়, কেতু যদি উচ্চস্থ হয়ে যায়, রবি এবং বৃহস্পতির কানেকশন যদি উচ্চস্থ হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা ডেফিনেট ভাবে সরকারি চাকরির যোগ কিন্তু আমার জন্মছকের মধ্যে কিন্তু ক্রিয়েট হচ্ছে। আবার যদি 8 নাম্বার ঘরটাকে দেখা যায়, 8 নাম্বার ঘরে যদি কখনো শনি, 8 নাম্বার ঘরে কখনো যদি বুধ পজিটিভ হয়ে যায়, তাহলে কোনো মতেই কিন্তু সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় না। 8 নাম্বার ঘরে যদি কখনো রবি চলে আসে, 8 নাম্বার ঘরে যদি কখনো কেতু চলে আসে উচ্চস্থ থাকলেও কিন্তু সরকারি চাকরির যোগ ক্রিয়েট হয় না। কিন্তু এই ক্ষেত্রে 8 নাম্বার ঘরে যদি কখনো রাহু কানেকশন ক্রিয়েট করে, 8 নাম্বার ঘরে যদি কখনো শুক্র এবং বুধের কানেকশন, এই দুটি গ্রহের নিরিখে বা এই দুটি গ্রহের সাপেক্ষে যদি রবি উচ্চস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। 9 নাম্বার ঘরে যদি কখনো মঙ্গল উচ্চস্থ থাকে, 9 নাম্বার ঘরে কখনো যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে, 9 নাম্বার ঘরে যদি কখনো কেতু উচ্চস্থ থাকে, তাহলে কিন্তু কখনো সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় না। বরং বুধ এবং শনির কানেকশন, মঙ্গল এবং বৃহস্পতির কানেকশন এবং রবি মঙ্গল বৃহস্পতির কানেকশন যদি পজিটিভ অর্থে ক্রিয়েট হয়, তাহলে কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে যদি কখনো চন্দ্রের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়,
এবং সেক্ষেত্রে যদি কখনো রবিকে উচ্চস্থ করে দেয় তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। আবার যদি 9 নাম্বার এবং 8 নাম্বার ঘরের সাথে বুধ, শনি, মঙ্গল এবং কেতুর পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। কেবলমাত্র রবি এবং কেতুর দ্বারাই যে সরকারি চাকরি আমার ছকের মধ্যে রয়েছে, জন্ম ছকের মধ্যে রয়েছে, তা কিন্তু নয়। 10 নাম্বার ঘরের 10 নাম্বার ঘরকে কি বলা হয়? ক্ষেত্র বলা হয়। 1-6-10 কানেকশন, এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের মধ্যে যদি কখনো বুধ, শনি, মঙ্গল, বুধ, শনি এবং মঙ্গলের যে একত্রীকরণ তা যদি কখনো শুক্রকে উচ্চস্থ করে তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। 10 নাম্বার ঘরে রবি উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কেতু যদি নিচস্থ হয়ে থাকে বা কেতু যদি কখনো শনি, বুধের সাথে, শুক্রের সাথে কানেকশন ক্রিয়েট করে তাহলে কিন্তু কখনো সরকারি চাকরি পাওয়া যায় না, 10 নাম্বার ঘরে যতই রবি উচ্চস্থ থাকুক না কেন। 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে যদি কখনো বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে, বৃহস্পতি, মঙ্গল এবং রাহু যদি কখনো উচ্চস্থ হয়ে থাকে তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। 12 নাম্বার ঘরে আমরা কি বলি? 12 আয়েগা এবং জায়গা, এই জায়গাকে কিন্তু রিপ্রেজেন্ট করে কি? 12 নাম্বার ঘর। কিন্তু 12 নাম্বার ঘরে রাহু যদি কখনো উচ্চস্থ হয়ে থাকে তাহলে কখনো কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায় না বা সরকারি চাকরির যোগ ক্রিয়েট হয় না। 12 নম্বর ঘরে যদি কখনো রবি উচ্চস্থ হয়ে থাকে তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায় না। কিন্তু 12 নম্বর ঘরে কখনো যদি বুধ, শনি, বৃহস্পতি এবং শনি, বারবার ধরে মনে রাখার প্রয়োজন আছে, শনি যদি উচ্চস্থ থাকে তাহলে যে কোনো নেগেটিভ গ্রহের একত্রীকরণেও কিন্তু সেই গ্রহটার নেগেটিভিটিকে কিন্তু সে কখনো গ্রহের বাদবাকি যে ভাব রয়েছে সেই ভাবের মধ্যে বা অধিপতি গ্রহের মধ্যে কখনো কিন্তু ছড়াতে দেয় না, সে নিজে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। 12 নম্বর ঘরে কখনো যদি মঙ্গল এবং রবির অবস্থান থাকে তাহলে কখনো কিন্তু সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় না। আবার মনে রাখা দরকার আছে যে 1 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি কখনো একত্রে পজিটিভ হয়ে থাকে তাহলে কখনো কিন্তু সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় না। সেক্ষেত্রে কিন্তু আবার 2 নাম্বার, 12 নাম্বার, 9 নাম্বার ঘর, তাদের মধ্যে যদি পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় তাহলে কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। আবার 8 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার যদি কখনো 12 নাম্বার ঘরকে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি বা সরকার রিলেটেড কোনো চাকরি কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে, বেসরকারি চাকরি তোমার ক্ষেত্রে নেই, এটাও মনে রাখা দরকার আছে। 9 নাম্বার, 3 নাম্বার, 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি কখনো স্ট্রং জোনে থাকে এবং কখনো যদি কেতুকে উচ্চস্থ করে, রবি নেগেটিভ থাকলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। আবার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে 11 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 7 নাম্বার ঘরের একত্রীকরণ যদি পজিটিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি কখনো আমার ছকের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি উচ্চস্থ থাকে তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগ লক্ষ্য করা যায়। কিন্তু মনে রাখার প্রয়োজন আছে 2 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার ঘরের যে অধিপতি গ্রহ তাদের মধ্যে পজিটিভ ইনফ্লুয়েন্স যদি কখনো রাহুকে উচ্চস্থ করে তাহলে সরকারি চাকরি পেলেও সেটা ছেড়ে দিয়ে কিন্তু আমি বেসরকারি চাকরিতে চলে যাব বা বিদেশ ভূমিতে চলে যাব। আমার যে সেফ জোন, সেই সেফ জোনটাকে ত্যাগ করে কিন্তু আমি আরো উন্নতির জন্য, আরো স্যাটিসফ্যাকশনের জন্য, আমার যে রেমুনারেশন বা আমার স্যালারি আরো ইনক্রিজের জন্য দেখা গেল আমি অন্য কোথাও চলে গেলাম, বিদেশে চলে গেলাম, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। 6 নাম্বার, 3 নাম্বার, 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে মঙ্গল এবং রাহুর কানেকশন সরকারি চাকরিতে কখনো আমাকে কিন্তু স্টেবিলিটি দেবে না। আমার কাছে এমন অনেকে এসছে যারা সরকারি চাকরি করে
কিন্তু দেখা যায় স্যাটিসফাই নয়, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং কেবলমাত্র রবি, এবং আমরা সাধারণত রবি দ্বারাই জানি, কিন্তু আমি কেতুকে রবির চাইতেও আগে রাখি, বারবার ধরে বলেছি। কেতু এবং রবির একত্রীকরণ বা আমার ছকের মধ্যে পজিটিভ আছে মানেই কেবলমাত্র আমার সরকারি চাকরি হবে, তা কিন্তু নয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আজকের মতন এটুকুই। নমস্কার।